এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ। সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। আর এটি হচ্ছে আড়াইল ঘাট, যেটি চৌকি রেল স্টেশন এবং নৈনি রেল স্টেশন থেকে খুবই কাছে, বিশেষ করে নৈনি রেল স্টেশন থেকে। ওপাশ থেকে আসছে যমুনা নদী, আর ওই পাশ থেকে আসছে গঙ্গা নদী, অর্থাৎ অলকানন্দা নদী, যেটি পরে দেবপ্রয়াগে গঙ্গা রূপে এসছে। অলকানন্দা আর ভগীরথী দেবপ্রয়াগে হয়েছে গঙ্গা, ওপাশ থেকে এসছে হরিদ্বার, আর ওই মাঝখানে হচ্ছে সঙ্গম। আর এই দিকে চলে গেছে কলকাতার দিকে গঙ্গাসাগরে মা গঙ্গা। আর এই মিলিত রূপ গঙ্গা, যমুনা, সরস্বতী। আর গঙ্গার মধ্যেই আছে সরস্বতী নদী, কিন্তু যেটা আপনারা জানেন বদ্রীনাথে খুব অল্প একটুই আছে সরস্বতী নদী, অলকানন্দায় মিশেছে। অর্থাৎ গঙ্গার মধ্যে সব কিছুই আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। আর এপাশ থেকে যমুনা এসছে, যেটা জানকীচটি, বারকোট জানকীচটিতে, ওইখান থেকে মায়ের আপনারা সে ভিডিও দেখেওছেন। আর দেখুন এইখানে জল বেশি নেই, আর ওখানে সব বোট চড়ছে, মাথা পিছু 1000 টাকা। তো আমি যাইনি, আমি এখানেই স্নান করেছি, সেই ভিডিও আনতে পারিনি। যাই হোক, আমি সেই ভিডিও হয়তো তুলতে পারিনি, আমি একাই এসেছি যেহেতু। তো কিছুক্ষণের জন্য ব্যাগটুকু রাখতে পেরেছি। এই পিছনে অনেক আখড়া আছে, ওপারে আছে 9টি আখড়া, এপারে আছে 16টি আখড়া। আমি আর কিছুক্ষণ এটা দেখাবো, দেখিয়ে তারপরে শেষ করব। এই দেখুন 144 বছর পর যে যোগ এসছে, যেটুকু আপনারা জানতে পেরেছেন, বা আমি দুটো ভিডিওর মাধ্যমে আপনাদের সেই মাহাত্ম্যকতা, আধ্যাত্মিকতা তুলে ধরার চেষ্টা করেছি। এই যোগে সকল দেবদেবী কিন্তু নেমে এসছে স্বর্গ থেকে, এই প্রয়াগরাজে কিন্তু বিরাজমান। আর মা গঙ্গা কিন্তু সবসময় থাকেন, বিষ্ণুও থাকেন, কিন্তু আমরা তাদের আশীর্বাদ ধন্য কী করে হতে পারবো? সেই জায়গায় যদি আমরা না যেতে পারি, শত ডুব দিলেও কিন্তু পাপ থেকে উদ্ধার হওয়া যাবে না। ডুব দিলেন পুণ্য, উঠে আসলাম, তারপরে যেই সেই আবার। তো এটাই স্বাভাবিক, নিষ্কাম হতে হবে, অন্যের ভালো চাইতে হবে, তবেই নিজের ভালো হবে, না হলে কিন্তু কিচ্ছু হবে না। তো এইটুকু ভিডিওটি আপনারা দেখলেন, এখানে শেষ।